তো আমরা 5 প্রকার থেকে 2 প্রকারের জমির যে আলোচনা করছি, জমির মারফুয়ে মুত্তাসিল, জমির মানসুবে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, এই 2 প্রকারের যে আলোচনাটা হয়েছে সেখানে বুঝেন নাই, বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো বিষয়ে আপনাদের এখনো অস্পষ্টতা আছে এমন কেউ থাকলে আপনি 1-2 মিনিটে একটু আপনার প্রশ্নটা করতে পারেন। কেউ আছেন? নাই? নাহিদ কামাল, আপনি আমাদের সাথে আছেন? নাহিদ কামাল, কামাল নাহিদ। জি, আমাদের এক ভাই মেসেজ দিয়েছেন। জি, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হয়েছে, অনেক ধন্যবাদ মাহবুবুল আলম। নাহিদ কামাল কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা শুরু করি। জমিরে মানসুবে মুত্তাসিল, যে জমিটি ফেল অথবা হরফে মুসাব্বা বিল ফেলের সাথে মিলে ব্যবহৃত হয়। তার মানে আমরা বুঝলাম কি, কিছু জমির আছে, 14টা জমির আছে, যে 14টা জমির হচ্ছে হয়তো ফেল অথবা হরফে মুসাব্বা বিল ফেলের সাথে মিলে ব্যবহার হয়, তাকে জমির মানসুবে মুত্তাসিল বলে। মানে ফেলের সাথে অথবা হরফে মুসাব্বা বিল ফেলের সাথে এগুলো লেগে একসাথে মিলিত হয়ে ইত্তিসাল হয়ে ব্যবহৃত হবে, সেটাকে জমির মানসুবে মুত্তাসিল বলে। যখন এই জমির এই 14টা জমি যখন ফেলের সাথে মিলে ব্যবহার হবে, তখন তারকিবে মাফউলুন বিহি হবে। তারকিবে কি হবে? মাফউলে বিহি হবে। আর হরফে মুসাব্বা বিল ফেল এর সাথে মিলে আসলে তারকিবে তার ইসিম হবে, অর্থাৎ ইসমে ইন্না হবে। তারকিবে ইসমে ইন্না হবে। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। আপনারা কি বুঝতে পারছেন? রুহুল আমিন আছেন আপনি, আপনি বুঝতে পেরেছেন জমির মানসুবে মুত্তাসিলের যে বিষয়? যে ওস্তাদ বুঝতেছি, কিন্তু একটু প্রবলেম হচ্ছে। মানে হচ্ছে আচ্ছা আচ্ছা, আপনি অনেক আগে দিন থেকে থেকে পড়ার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা একেবারে, আপনি একটু ভালো করে খেয়াল করেন। আমরা হচ্ছে জমির মানসুবে মুত্তাসিল, এটা হচ্ছে মুত্তাসিল মানে মিলিত হয়ে আসবে। তো জমির মানসুবে মুত্তাসিল 14টি, 14টি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি, দেখতে পাচ্ছি। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এই 14টা ফেলের সাথে আসবে। কিসের সাথে আসবে? ফেলের সাথে। মানে ফেল আছে, দেখেন এখানে উদাহরণ দেখেন, এই যে দরাবা, দরাবা কি? ফেল। দরাবা কি? ফেল। আর এই হুটা দরাবার সাথে মিলিত হয়ে আসছে। এ, তাহলে এই হুটা আসলো। আবার এখানে দেখেন ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, হরফে মুসাব্বা বিল ফেল হচ্ছে 6টি, হরফে মুসাব্বা বিল ফেল 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই 6টির সাথে যখন এই যে 14টা জমির আছে, জমির মানসুবে মুত্তাসিলে 14টা আছে, হু হুমা হুম, হা হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এই 14টার কোনো একটা যখন ফেলের সাথে আসবে, এই যে দরাবা হুমা, দরাবা হুম, এই তিনটা দেখেন আমরা ফেলের সাথে নিয়ে আসছি, নিচে দিকে আগে দেওয়া আছে। এই তিনটা ফেলের সাথে এসে লেগেছে, মিলিত হয়ে একসাথে ব্যবহার হয়েছে, এগুলো হচ্ছে জমির মানসুবে মুত্তাসিল। একইভাবে যখন হরফে মুসাব্বা বিল ফেলের সাথে আসছে, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, তাহলে আমরা বুঝলাম পেয়ের সাথে অথবা হরফে মুসাব্বা বিল পেয়ের সাথে যখন জমির মানসুবে মুত্তাসিলের 14টা জমির, কয়টা জমির? 14টা জমির, এগুলা যখন ফেল অথবা হরফে মুসাব্বালের সাথে মিলে ব্যবহার হবে, তখন তাকে জমির মানসুবে মুত্তাসিল বলবে। ফেলের সাথে মিলে আসলে তার কিবে মাফুলুন বিহি হবে। আর যখন হরফে মুসাব্বা বিল ফেলের সাথে হবে, তখন তার ইসিম হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আমরা জমির মানসুবে মুনফাসিলে চলে যাই। ডিসপ্লেতে আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা। জমির মানসুবে মুনফাসিল, যে জমিটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয়। মুনফাসিল অর্থই হচ্ছে পৃথক। মুনফাসিল অর্থ কি? পৃথক। তাহলে মুনফাসিল অর্থই যদি আমাদের পৃথক হয়, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের মুত্তাসিল যেগুলো আছে, আমরা ক্লাস শেষে মুত্তাসিলগুলো নিয়ে 1 মিনিট একটা রিভিউ দিব। আর মুনফাসিল যেগুলো আছে সেগুলো নিয়ে 1 মিনিট একটা রিভিউ দিব। মুনফাসিল হচ্ছে আপনার পৃথকভাবে আসবে, তার মানে আমরা জমিরগুলো মুখস্থ করে ফেললেই আমাদের হয়ে যাচ্ছে। জমির মানসুবে মারফুই মুনফাসিল যেমন হুয়া হুমম থেকে মুখস্থ করে ফেলছেন, ওকে। জমির মানসুবে মুনফাসিল একইভাবে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, এভাবে ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম থেকে ইয়া, ইয়া না, এভাবে হচ্ছে আপনারা 14টা যখন মুখস্থ করে ফেলবেন, এগুলো ফেল থেকে সম্পূর্ণ পৃথকভাবে ব্যবহার হয়।
এবং তারকিবে মাফুলে বিহি মোকাদ্দাম হয়। তারকিবে কি হয়? সাইফুল ইসলাম আছেন একজন আমাদের সাথে। সাইফুল, আপনার নাম দেখা যাচ্ছে সাইফুল। আপনি আনমিউট করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা এখন আলোচনা করছিলাম জমির মানসুবে মুনফাসিল, এগুলো তারকিবে কি হয়? মাফুলে বিহি মুকাদ্দাম। মাফুলে বিহি মোকাদ্দাম। এটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহৃত হয়। এবং কোন 14টা, এই 14টা আমাদের এখানে দেওয়া আছে। আমরা আমাদের প্রাইভেট বেসে ইনশাল্লাহ শিটগুলো দিয়ে দিব পিডিএফ আকারে, আপনারা ওখানে আরো ভালো করে পড়তে পারবেন। আর আমাদের প্রাইভেট বেসে অবশ্যই আমাদের ক্লাসের যে রেকর্ড ভিডিও আছে সেটাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আহ, জমিরে মারফুয়ে মানসুবে মুনফাসিল হচ্ছে যে জমিটা ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয় এবং তারকিবে মাফুলে বিহি মোকাদ্দাম হয়। কোরআনুল কারিমে যদি আপনারা সূরা ফাতিহা দেখেন, সূরা ফাতিহার 4 নম্বর যে আয়াতটা আছে, সেই আয়াতে কিন্তু আপনারা এটার উদাহরণ আরো একটু ভালোভাবে পেয়ে যাবেন। মিজানুর রহমান, ওস্তাজ মিজানুর রহমান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করতে পারলে আনমিউট করতে পারেন। আমরা আপনার থেকে, ইব্রাহিম হোসেন আছেন একজন ভিডিওতে, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আপনি আনমিউট করেন। জি ওস্তাজ, আমরা সূরা ফাতিহার যে 4 নম্বর আয়াতটা আছে সেখানে এই যে ইয়াকা এই শব্দটা আছে, এই আয়াতটা আপনার থেকে একটু আমরা শুনতে চাই। ইব্রাহিম হোসেন, আনমিউট করে একটু বলতে পারেন। মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আপনার মিউট করা। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে অনেকেই মিউট আনমিউটের একটু জটিলতা আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে ইয়াকা, এই ইয়াকাটা হচ্ছে আমাদের কোন প্রকারের জমির? জমিরে মানসুবে মুনফাসিল। জমিরে মানসুবে মুনফাসিল। তাহলে আমরা জমিরে মানসুবে মুনফাসিলটা জানলাম, সেটা তারকিবে কি হয়? মাফুলুন বিহি মোকাদ্দাম হয়। আমরা আমাদের ক্লাসের আমাদের সাউন্ড আসতেছে কার কাছ থেকে? এই সেম সাইমা আপু, আপনি একটু আনমিউট মানে মিউট করেন। আচ্ছা আচ্ছা, আমরা মিউট করে দিচ্ছি, সমস্যা নাই। উনি হয়তো মিউট করতে না জানলে, আমি মিউট করে দিয়েছি। জি ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে জমিরে মানসুবি মুনফাসিল নিয়ে কথা বললাম। যে জমিটি ফেল থেকে পৃথক হয়ে ব্যবহার হয় এবং তারকিবে মাফুলে বিহি মোকাদ্দাম হয়, যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। একইভাবে ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াইয়া, ইয়ানা। ঠিক আছে, এই 14টা হচ্ছে আমাদের জমিরে মানসুবে মুনফাসিল, এগুলো তারকিবে মাফুলে বিহি মোকাদ্দাম হয়। আমি একটা কথা অনেকবার বলছি আপনাদের, যাতে মাথায় থেকে বিষয়গুলো একেবারে পরিপূর্ণভাবে আপনাদের মাথায় বিষয়গুলো ইয়ে হয়ে যায়, ইনশাল্লাহ সুদৃঢ় হয়ে যায়। তাহলে আমরা 4 প্রকার জমির এখানে কমপ্লিট করলাম। জমিরে মারফু, একটা হচ্ছে মুত্তাসিল, আরেকটা হচ্ছে মুনফাসিল, আরেকটা হচ্ছে জমিরে মানসুব, মানসুবুন মুত্তাসিল, আরেকটা হচ্ছে জমিরে মানসুবুন মুনফাসিল। এই 4 প্রকার আমরা ইতিমধ্যে কমপ্লিট করছি। এখন আমরা আমাদের সর্বশেষ প্রকারে চলে আসি, 5 নম্বর প্রকার। সেটা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। মাজরুরের সাথে আপনারা অনেক বেশি জড়িত আছেন, যেহেতু আপনারা ছোটখাটো বিভিন্ন তার্কিক করতে গেলে হরপেজর মাজরুর, হরপেজর মাজরুর। মনিরুল ইসলাম আছেন আমাদের সাথে একজন, এমডি ডট মনিরুল ইসলাম। জি, আছি আছি। এই হরপেজর মাজরুরের সাথে তো পরিচিত আছেন তাই না উস্তাজ? জি উস্তাদ। আমরা বলছি এখানে যে মাজরুর আসছে, মাজরুর শব্দটার সাথে তো আমরা, যেহেতু ছোটখাটো তারকিবে এটার সংশ্লিষ্টতা আছে, আমরা তো পরিচিত আছি নাকি? জি জি জি, হরফেজর 17টি। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। আমরা এখানে জমির মাজরুর মুত্তাসিলের 5 নম্বর প্রকারটা দেখি। আমাদের হাতে সময় আছে ইনশাল্লাহ, আমরা ক্লাস একটা কমপ্লিট করে আমাদের সাথে একটু আমরা একটু তামরিন করব। পাশাপাশি হচ্ছে আপনাদের প্রশ্নগুলো শুনবো। ক্লাস সম্পর্কে আপনাদের, আমাদের রিবেদ একাডেমি সম্পর্কে আপনাদের যে কোনো শোনার দরকার থাকলে, যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আমরা শুনবো আমাদের ওস্তাদ যারা এখানে আছেন। তাহলে যে জমিটা হরপেজর অথবা বা ইসিমের সাথে মিলে আসে,
তাহলে জমির মাজরুরের মুত্তাসিল কয়টি জিনিসের সাথে আসতে পারে? দুইটি জিনিসের সাথে। একটা হচ্ছে হরফে জর অথবা হচ্ছে ইসিম। তাহলে যে জমিটা হরফে জর অথবা ইসিমের সাথে মিলে আসে, যে জমিটা হরফে জর অথবা ইসিমের সাথে মিলে আসে তাকে জমির মাজরুরে মুত্তাসিল বলে। একেবারে অনেক সহজ। যে জমিটা হরফে জর অথবা ইসিমের সাথে মিলে আসে তাকে জমির মাজরুরের মুত্তাসিল বলে। সংজ্ঞাটা অনেক ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা জানবো হচ্ছে যে তার কি এটার অবস্থান কি হয়। হরফে জরের সাথে যদি আসে তাহলে তার কিবে মাজরুর হবে, তার কিবে কি হবে? মাজরুর হবে। আর যদি ইসিমের সাথে মিলে আসে তাহলে তার কিবে হচ্ছে মোজাফ ইলাইহি হবে, তার কিবে কি হবে? মোজাফ ইলাইহি হবে। যেমন এখানে আপনারা উদাহরণ দেখেন, জমির মাজরুরে, জমির মাজরুরে আমাকে অবশ্যই শুনতে পাচ্ছেন আশা করছি। জমির মাজরুরের মুত্তাসিল হচ্ছে 14টি। হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। তাহলে জমির মাজরুরের মুত্তাসিল যে এখানে 14টি আছে, সেই 14টি যখন হরফে জরের সাথে আসে, কিসের সাথে আসে? হরফে জরের সাথে। মনিরুল ইসলাম আমাদের সাথে আছেন তাই না? আপনার আনমিউট করা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম 14টি, এই 14টি জমির হরফে জরের সাথে যখন আসে তখন তার কিবে মাজরুর হবে। আর যখন ইসিমের সাথে আসে তখন তার কিবে মোজাফে ইলাইহি হবে। যেমন উদাহরণটা দেখেন, বিহি, বিহিমা, বিহিম। এই বাটা কি হরফে জর? বাটা কি হরফে জর? নাহিদ কামাল কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করলে করতে পারেন, আমরা আপনার সাথে একটু কথা বলবো। আর ওস্তাদ মনিরুল ইসলাম, আমরা যে উদাহরণটা দেখতেছি বিহি, বিহিমা, বিহিম, সেখান থেকে হচ্ছে বাটা হচ্ছে হরফে জর, তার সাথে যে জমিরটা আসছে হা, এখানে আসছে হু, এখানে আসছে হুমা, এখানে হুম। এখন এই তিনটা জমির হচ্ছে হরফে জরের সাথে আসার কারণে জমিটা তার কিভাবে মাজরুর হয়েছে। একইভাবে আমাদের পরবর্তী দুটো উদাহরণ আমরা ইসিম থেকে রাখছি। একটা কিতাবুহু, তার কিতাব, তার বই। আর একটা কলামুহা, যেহেতু আমাদের এখানে মোজাক্কার মুয়ান্নাস উভয় গ্রুপ থেকে শিক্ষার্থীরা আমাদের এখানে সংযুক্ত আছেন, তো আমরা সেটাই হিসেব করে উদাহরণটা দুই ধরনের রাখছি। তো কিতাবুহু, তার কিতাব। এই যে কিতাব, কিতাব শব্দটা কালো যে অংশটা দেখা যাচ্ছে কিতাব, এই কিতাবটা হচ্ছে ইসিম। এই ইসিমের সাথে এই 14টা যেটা আছে, এই হু, হু জমিটা যখন এড হয়েছে তখন কিতাবুহু, তার কিতাবে, হুটা হচ্ছে কিতাবুনটা তার কিবে মোদাফ হয়েছে, আর হুটা তার মোদাফে ইলাই তার কিবে হয়েছে। একইভাবে কলামুহা, তার কলম। এই যে কলম শব্দটা, এটা হচ্ছে একটা এসএম। এটার সাথে এই যে হা জমিটা হয়েছে মুয়ান্নাস থেকে, সে স্ত্রী, তাহলে তার কলম। এই যে তা, তিনি, অথবা যার কলমটা, এই হা জমিরটা এখানে হয়েছে জমেরে মাজরুরে মুত্তাসিল, এবং তার কিবে কি হয়েছে? তার কিবে মুদাফুন ইলাই হয়েছে। এটুক পর্যন্ত আমরা যে পাঁচ প্রকারের আলোচনা করছি আপনারা তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে একটু ইয়ে করি, একটা তামরিন করি, ছোট একটা তামরিন করি। আমরা স্ক্রিন শেয়ারটা আরেক জায়গা থেকে দেখি। আমাদের হাতে ইনশাল্লাহ আশা করছি, আমাদের এই ক্লাসটা তো শুরু হয়েছিল প্রায় 40-এর পরে, সময় আছে। তা আমরা সবাই থেকে একটু, দুই একজন থেকে একটু কথাবার্তা শুনে আমরা ইনশাল্লাহ, ঠিক আছে নাহিদ কামাল, আমি বুঝতে পেরেছি আনতে মাশগুল, আপনি হচ্ছেন ব্যস্ততায় আছেন। আমি বুঝতে পারছি আপনি খুবই ব্যস্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের জনাব নাহিদ কামাল ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করেছেন। সমস্যা নেই, আপনার ব্যস্ততার কথা আমি যেহেতু আপনি এখানে রিয়েক্ট করেছেন তখনই বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। তো আমরা আপনাদের থেকে আমাদের হচ্ছে যে আলোচনাটা আছে, এখানে আমরা জমির মাজরুরের মুত্তাসিলের যে আলোচনাটা ছিল সেখানে একটা বিষয় আমাদের সংক্ষেপে আমরা যদি বলে ফেলি তাহলে ওইটা আরেকটু ভালো হবে। আমরা ওইটা হয়তো আপনারা খেয়াল করেন নাই বা জিজ্ঞেস করেন নাই। আমরা হচ্ছে, আপনারা মানে স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? যে জমিরে, জি জি ওস্তাদ। জমিরে মারফুই মুত্তাসিল, মানে মুত্তাসিল যেগুলো আছে সেগুলোর ব্যবহার অনেক বেশি। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় জমিরে মারফুই মুত্তাসিল, কোরআন, হাদিস, আহ, আল কিতাব মিনাল উসুল,
ওয়াশারিয়া, মানে যে কোনো কিতাব, আপনি যে কোনো কিতাবের ভিতরে আপনার হচ্ছে জমিরে মারফুই মুত্তাসিল, যেহেতু ফেলটা অনেকাংশ জুড়ে আছে, ফেলটা ইনশাল্লাহ আপনারা দেখতে পান। তো জমিরে মারফুই মুত্তাসিল কোরআন কারিমে যদি আমরা এখানে আমরা দেখতে পাই যে আয়াতগুলো আছে, আমরা সূরা বাকারার প্রথম 5টা আয়াত এখানে আনছি। এই 5টা আয়াতের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ফেল যেগুলো আছে, ফেলের সাথে আমাদের জমির আছে। তো তাহলে আমরা এখানে আল মুত্তাকিন, এই যে মুত্তাকিনটা আছে, এটা এখানে ফেল আছে, আসমাই মুশতাক্কা থেকে আসছে, সেখানে জমির মারফুই মুত্তাসিল। ইউমিনুনা মোজারা থেকে আসছে, এখানে হচ্ছে জমির মারফুই মুত্তাসিল। ইউকিমুনা একইভাবে জমির মারফুই মুত্তাসিল। রজাক না, রজাক তু, রজাক না, এখানে জমির মারফুই মুত্তাসিল। ইউনফিকুন, ইউনফিকুন যেটা আছে সেখানে জমির মারফুয়ে মুত্তাসিল। ইউমিনুনা একইভাবে উনজিলা, ইউকিনুন, আল মুফলিহুন, এই সবগুলাতে হচ্ছে জমির মারফুয়ে মুত্তাসিল। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে আপনি তো এখানে দেখাই দিলেন লাল কলম দিয়ে, লাল মার্ক দিয়ে, এগুলো জমির মারফুয়ে মুত্তাসিল কিভাবে হয়েছে, অথবা আমরা বুঝি নাই, এরকম কেউ থাকলে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, অথবা আমরা সামনের দিকে এগিয়ে যাব। এমন কেউ আছেন কিনা যে আরেকটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করছেন? উস্তাদ যেখানে মুত্তাকিন, এটা ইসমে মুশতাকের, এটা কি ইসমে মাফুল নাকি? এটা বুঝার। হ্যাঁ হ্যাঁ, মোত্তাকি, মোত্তাকিটা আসলে একটু ওই যে তাহকিক করতে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তো মোত্তাকি শব্দের অর্থ যদি আমরা একটু খেয়াল করি, মোত্তাকি হচ্ছে তাকওয়াবানদের জন্য, মানে যারা তাকওয়া অর্জন করেছে। মোত্তাকিটা মূলত ইসমে ফাইলের সিগা, ঠিক আছে? আলিত্তেকাও মাজদার থেকে যখন আসবে তখন সেটা মোত্তাকি হবে, আর মোত্তাকিটা যখন জমা হবে তখন সেটা মোত্তাকিন হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আসমাউল মুশতাক্কার ইসমে ফাইল থেকে। জি, আর কোনো প্রশ্ন এখান থেকে? আশা করছি বাকিগুলো জি, যেহেতু, বাকিটা কি বলবো? বাকিগুলো যেহেতু মাঝি মোজারা আছে সেগুলো সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি জি উস্তাদ জি। হ্যাঁ, এখন সেটা আমার গেছে, এখন আপনাদের পালা। আপনারা যারা আছেন সবাই ইনশাল্লাহ এক একজন এক একটা করে বলবেন। আমরা এখান থেকে আপনাদের এক একজন থেকে এক একটা জানবো। এখন জমিরে মাজরুরের মুত্তাসিল আমরা সর্বশেষ আলোচনা করছি, জমিরে মাজরুরের মুত্তাসিল যে হরফেজরের সাথে। তারপর হরফেজরের একটা আলোচনা, আমাদের একটা অংশ যেহেতু আমি এটা ডিপ নোটে রাখছিলাম, এই জন্য আলোচনাতে এটা মিস্টেক হয়ে গেছে। হরফেজর হচ্ছে মোট 17টি, কয়টি? 17টি। তো 17টি থেকে মাত্র 7টি, মাত্র 7টি হরফেজরের সাথে হচ্ছে জমির মাজরুরের মুত্তাসিল হয়। মাত্র 7টি হরফেজরের সাথে জমির মাজরুরে মুত্তাসিল হয়, আর সেইগুলো হচ্ছে মিন, আন, আলা, ইলা, ফি, বা, লাম। তাহলে বা, লাম, মিন, আন, আলা, ইলা, ফি, এই 7টা, এই 7টার সাথে হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার জমিরে মাজরুরে মুত্তাসিল হয়, বাকি হরফেজুর গুলোর সাথে হচ্ছে আপনার জমিরে মাজরুরে মুত্তাসিল আসে না, আর অথবা ইসিমের সাথে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমরা এখন জমিরে মাজরুরে মুত্তাসিলের তামরিনটা এখান থেকে করব। যেমন এই ফি হি, এই যে ফি হির মধ্যে হিটা আছে, ফিটা কি? ফিটা হরফে জর। আপনারা আপনারা এখন মাইক্রোফোন ওপেন করতে পারেন আমার সাথে ইচ্ছা করলে, যদি কেউ আমাদের সাথে একসাথে কথা বলতে চান, তাহলে আমরা এখানে একসাথে বিষয়টা ইয়ে করতে পারবো, ইজরা করতে পারবো বা একটু অনুশীলন করতে পারবো। এই ফি হির মধ্যে হিটা হয়েছে হরফে জর, মাজরুর। মাজরুর, এটা তারকিবে কি হয়েছে? মাজরুর হয়েছে। আর ফিটা হচ্ছে হরফে জর হওয়ার কারণে আচ্ছা আচ্ছা, যাদের আশেপাশ থেকে সাউন্ড আসার সম্ভাবনা আছে আপনারা আনমিউট না করলেও চলবে, সমস্যা নাই। কারণ হচ্ছে তখন দেখা গেল যে আমাদের ডিস্টার্ব হতে পারে। তো এই হিটা হচ্ছে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে আপনার জমির মাজরুরের মুত্তাসিল, ফিটা হরফে কারণে। তো একইভাবে এই যে বিল গয়বি, এটা তো আমাদের হরফে আসে নাই। এই যে রজাক না হুম, এটা আমাদের কোন প্রকারের জমির, কেউ বলতে পারবেন?
রাযাকনাহুম এটা কোন প্রকারের জমির কেউ বলতে পারবেন? জমিরে মাজরুর। না, আমরা মাজরুরের আলোচনা করতেছি, তার মানে আমি এটা মাজরুর বিষয়টা এমন না। মাজরুর হতে হলে তো আপনাকে হচ্ছে না, জমিরে মারফু। এটা জমিরে মারফু মানসুব হইব। মুত্তাসিল। জি জমিরে মানসুব। মুত্তাসিল, জমির জমিরে মারফু। মানসুব মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল বলছেন? জি। জি জি, মানসুবে মুত্তাসিল বললে ঠিক আছে। তো আমরা হচ্ছে যেটা বলছিলাম, এই রযাকনাহুম, আমি এটা জাস্ট আপনারা খেয়াল করেছেন কিনা এই জন্য এটার মধ্যে মার্ক দিয়েছি, কিন্তু আমাদের আলোচনা চলতেছে হচ্ছে আপনার জমির মাজরুরের মুত্তাসিলের ইজরা আমরা দেখতেছি। তো এখান থেকে আপনারা যখন সামনের দিকে আগাবেন, এই যে কপ লিখা, এটা তো যদি খেয়াল করেন, এই যে কপ লিখ, এই যে কা, এই কাটা কোন প্রকারের জমি হয়েছে? এটা কেউ বলতে পারবে? মাজরুর। কেন হয়েছে মাজরুর? জ- জমির মাজরুর মুত্তাসিল কাকে বলে? আমরা তো পূর্বে বলছি যে হরফে জরের সাথে আসবে অথবা ইসিমের সাথে আসবে। এই যে কবলো ইসিমের সাথে আসা, কাপটা মুজাফ ইলাইহি হয়েছে তার কিবে, এজন্য এটা জমির মাজরুরে মুত্তাসিল। তো আমরা এখানে আরেকটা উদাহরণ দেখি, যে রব্বি হিম, এই হিমটা, এই হিমটা কোন প্রকারের জমির? মাজরুর জমিরে। জমির মাজরুরের মুত্তাসিল কেন হয়েছে? কারণ এটা ইসিমের সাথে আসছে এবং তার কিবে কি হয়েছে? মুজাফ ইলাইহি হয়েছে। আচ্ছা, হয়েছে। এটা তাহলে আমরা জমির মাজরুরে মুত্তাসিলের ইয়ে গেলাম। তো আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করেছিলাম যে রজাক না হুম, এই রজাক না হুমের মধ্যে কয়টা জমির আছে কে বলতে পারবেন? রাযাকনাহুম। দুইটা জমির। কে এখানে বলছিলেন? হুম তো ইচ্ছা করে ওস্তাজ, মারফু মুনফাসিল থাকবে। কে বলছিলেন? জি, দুইটা জমিরই নাও। মিজানুর রহমান, জি। দুইটা জমির কি কি বলেন তো দেখি একটু। এই মিমের দুইটা জমির হচ্ছে, একটা হচ্ছে রাযাকনাহুম নূর উপরে, আর একটা হচ্ছে মিমের উপরে। এই রজাক না এটা কোন প্রকারের জমির? জমিরে জমিরে মানসুব, জমিরে মাজরুর। না না, রজাক না এটা তো ফেল, ফেলের সাথে যে জমিটা আসে সেটা কোন প্রকারের জমির হয় ওস্তাজ? জমিরে মারফু মুত্তাসিল হবে। জি জি, জমির মারফুই জমির মুত্তাসিল। মারফু। আর ফেলের সাথে মিলিত হয়ে যে জমিটা আসে, জমির মানসুবে মুত্তাসিল হয়, সেটা তার কিবে মাফুলে বিহি হয়। রজাক না হুম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে একেবারে সর্বশেষ একটা জমির আপনাদেরকে জিজ্ঞেস করি, অউলাইকা হুমুল মুফলিহুন, এই যে হুম, এই হুমটা কোন প্রকারের জমির? জমিরে মারফু মুনফাসিল তার কিবে কি হয়? মুবতাদা হবে। মুবতাদা হয়। তাহলে আমাদের আমাদের যে এমসিকিউ পরীক্ষাটা হবে আপনাদের রুটিনে, আমাদের প্রাইভেট বেসে যে রুটিনটা আছে, সেখানে আপনারা আগামী 2 দিনের ভিতরে আমাদের এমসিকিউ একটা পরীক্ষা আছে 20 মার্কের। সেখানে আমাদের বিভিন্ন প্রশ্ন আপনারা ইতিমধ্যে দেখছেন, আমরা বিভিন্ন আয়াত দিয়ে থাকি যে এই আয়াতের মধ্যে জমিরে মারফুই মুত্তাসিল কোনটি, অথবা এই আয়াতের মধ্যে জমিরে মাজরুরের মুত্তাসিল কোনটি, অথবা এই আয়াতের মধ্যে মোট কতটি জমির আছে। এই জাতীয় আমাদের বিভিন্ন এমসিকিউ হয়ে থাকে। তা আপনারা আশা করছি সেগুলো একটু ভালো করে খেয়াল করবেন। তো আমাদের সাথে যারা আছেন, আমরা আপনাদের থেকে আমাদের ক্লাস সম্পর্কে আমরা একটু বলি। আমরা অতি সংক্ষেপে ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছিলাম 40 মিনিটে, কিন্তু আমাদের 40 মিনিটে নেওয়া সম্ভব হয় নাই। আমাদের ওস্তাদরা আছেন, ওনাদের থেকে আমরা কথা শুনবো। তো আজকের ক্লাসটা আমরা জমির সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি, জমির প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে হচ্ছে আপনার সর্বশেষ জমির 5 প্রকারের যে তারকিব এবং হালতের বিবেচনায়, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যারা মনোযোগ দিয়েছেন, আশা করছি আপনারা বিষয়টা সহজে বুঝতে পেরেছেন। আর আমাদের প্রাইভেট বেসে আমরা হচ্ছে আমাদের পিডিএফটা দিয়ে দিব, ভিডিওগুলো দিয়ে দিব। তা আমরা, আপনারা যারা আছেন কষ্ট করে আছেন, আপনাদের থেকে একটু মতামত জানবো আমাদের আজকের ক্লাসটা সম্পর্কে। আমি যাকে বলবো উনি একটু আনমিউট করে আপনার মতামতটা জানাবেন। যে এমডি মনিরুল ইসলাম, আজকের ক্লাসটা সম্পর্কে আপনার মতামতটা একটু জানান। আপনি আনমিউট করেছেন, বাট আমরা আপনাকে শুনতে পাচ্ছি না।
মনিরুল ইসলাম, আপনি কি কিছু বলছিলেন? আচ্ছা, আমরা মিজানুর রহমানের কাছ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আপনার ক্লাসটা খুবই ভালো লাগছে এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি এরকম যদি প্রত্যেক ক্লাসে আপনার সময় দিতে পারি আমরা, তাহলে ক্লাসটা আরো আগ্রহী হব, আমাদের পড়ার দিকে আরো আগ্রহী এবং অনুতাপ্ত সৃষ্টি হবে। একটা ইলিম শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক পেয়েছি। তবে আশা করি আপনি আরো ক্লাস নিলে আমাদের জন্য ভালো হবে খুবই। ইনশাল্লাহ আমাদের এখানে রিবাত একাডেমিতে আমাদের 4 জন উস্তাদ ক্লাস নেন। সবাই তারা তাদের স্ব জায়গায় মাহের। ইনশাল্লাহ সবাই ক্লাস নেবেন, সবার ক্লাসগুলো আপনারা গুরুত্ব সহকারে অংশগ্রহণ করলে প্রত্যেক ক্লাসে আপনারা প্রতিটা বিষয় ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। আর আমরা এরপরে হচ্ছে সাইমা। তবে সাই- হুজুর, একটা জি জি প্রশ্ন আমার, জি জি, বলুন দুঃখ- বলুন। একটা প্রশ্ন হচ্ছে, আপনি ক্লাসটা আবার যদি সামনে তো আমরা রমজান আসছে, রমজানে যদি নেন তাহলে আরো ভালো হবে, গুরুত্বটা বেশি দেওয়া যাবে আর কি। জি জি, আমরা আমাদের তো এটা নিবন্ধনের ক্লাস, আমাদের সার্কুলারের উপর ডিপেন্ড করে আমাদের ক্লাসগুলো হবে। আর আমাদের এখন বেসিক ক্লাস চলছে, অনেকে অংশগ্রহণ করছেন। আমাদের মূলত ফ্রি ক্লাস অলরেডি, একটু আমরা ফ্রি ক্লাস হিসেবে করে দিয়েছি। হয়তো আর একটা বা দুইটা ক্লাস আপনারা ফ্রি পেতে পারেন। এরপরে আমাদের এখানে যারা প্রাইভেট বেসে ভর্তি হয়েছে তারাই শুধু আমাদের ক্লাসগুলো করতে পারবে। তো আপনারা যারা এখনো ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন, আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, সেই হিসেবে আপনারাও ভর্তি হতে পারবেন। তা আর কোনো প্রশ্ন থাকলে আমরা হচ্ছে এরপরে মাহবুবুল আলম আছেন একজন, মাহবুবুল আলমের কাছ থেকে আপনার মতামতটা জানবো। আপনি মিউট করে আপনার মতামত জানাতে পারেন, মাহবুবুল আলম। আচ্ছা, ইব্রাহিম হোসেন। জি ওস্তাদ জি, আমি জি আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাস আমি আজকে আমার প্রথম, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। এইভাবে পড়লে ইনশাল্লাহ আমরা মনে হয় নিবন্ধন ভালো করতে পারবো। আপনাকে মোবারকবাদ। জি, অনেক ধন্যবাদ। হোসেন আছেন, সাইফুল আছেন, আপনারা যদি কিছু বলেন তাহলে আপনাদের মতামতটাও আমরা জানবো। এরপরে আমাদের ওস্তাদ রেজল করিম আছেন, ওনার মতামত জেনে আমরা আজকের ক্লাসটা ইনশাল্লাহ সমাপ্তি ঘোষণা করব। মা সাইফুল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ। আপনার ক্লাস অনেক ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পারতেছি। আলহামদুলিল্লাহ, এইভাবে ক্লাস চললে আমরা অনেক কিছু জানতে পারবো এবং বুঝতে পারবো জি, অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। সাইফুল ইসলাম। মাহবুবুল আলম, আপনি যদি একটু আমাদের সাথে সংক্ষেপে কিছু কথা বলেন তাহলে আমরা আপনার মতামতটাও জানতে পারবো। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনাদের ক্লাসটা খুবই, আজকে আমি প্রথম জয়েন হয়েছি তো খুব ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা উপকৃত হতে পারবো আপনাদের এই ক্লাসের মাধ্যমে আর ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি নাম বলি নাই জি এমন। আসসালাম। জি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম ভোলা থেকে। জি, ওস্তাদ মনিরুল ইসলাম, জি আশা বলুন। করি সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরবি প্রভাষক পদে ভাইবা দিয়েছিলাম, মাশাআল্লাহ। কিন্তু হয়নি শেষ পর্যন্ত। জি জি, আমার আসলে একটু বেসিক, জি আমি একটু বেসিক দুর্বলতায় ভুগছি। আমি হচ্ছে জেনারেল লাইনেও একটু পড়াশোনা করছি তো। জি জি ওস্তাদ। বাংলায় অনার্স মাস্টার্স, বাংলায় 3বার রিটেন পরীক্ষা দিয়েছি, অবশেষে আসে নাই আর কি, জি ওস্তাদ। দুর্ভাগ্য। তো এখন তো বেসিক তো জানা লাগবে, 140 মার্ক, সেটা বের হবো কিভাবে? আমার তো মাথায় কাজ করতেছে না। কি এখন ওস্তাদ বাংলায় পড়াশোনা যাব নাকি আরবিতে থাকবো? পড়াশোনা করেন, জেনারেল পড়াশোনা করেন। আর আমাদের প্রাইভেট বেসে তো আমাদের অনেকভাবে কার্যক্রম চলছে। আপনি কি আমাদের প্রাইভেট বেসে ইনক্লুড হয়েছেন নাকি? হ্যাঁ আমি প্রায়, হ্যাঁ হ্যাঁ হয়েছি। আচ্ছা, অনেক এখন কি ধন্যবাদ। বাংলার দিকে যাব না আরবির দিকে যাব ভাবছি আর কি। আচ্ছা, এই জেনারেল গুলা তো সবার জন্যই সমান, ওইটা করেন। এখন বাংলাতে কেমন কি অবস্থা? হুম। পোস্ট কেমন আপনি কি সহকারী মৌলবীতে কোথাও জয়েন করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বেসিক এখানে এখন আমাদের বেসিক ক্লাসগুলো করেন আপনি, আশা করছি সহজ হয়ে যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। যেহেতু এখানে একই সাথে দিনই একটা বিষয় আছে, খেদমতের একটা বিষয়ও আছে। শিক্ষকতা পেশাটাই তো আসলে জি একটা জি খেদমতমূলক পেশা, যেখানে যান। তো মাদ্রাসাটা তো আর একটু ডাবল, জি। আল্লাহ তালার পক্ষ থেকে একটা এখানে অনেক বড় বিষয়। হ্যাঁ, আল্লাহ তালা সহজ করে দিবেন ইনশাল্লাহ। তো আমাদের যদি আরো কেউ কিছু বলার থাকেন, অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন তাহলে তো আপনি বুড়ো করে। বয়স। জি ওস্তাজ, ওস্তাদ মনিরুল ইসলাম, জি বলুন।
বলছি এখন সিনিয়র পর্যায়ে এখন জি, তো বয়সের সিনিয়র পর্যায়ে চলে আসছি, আগের মতো ব্রেনে না শিশুদের আল্লাহ মতো বলছে ব্রেন আমরা, ফ্রি না। না 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 ঠিক আছে, আল্লাহ সহজ করে দিবে আসলে, আল্লাহর নুসরাত কখন কার প্রতি কিভাবে হয় এটা আচ্ছা আসলে। আচ্ছা, আরেকটা বলতেছিলাম। জি জি, আরেকটা আরেকটা বলতেছিলাম, সেটা হচ্ছে ওই পিডিএফ আকারে কাগজপত্রগুলো আমাদেরকে যদি একটু সেন্ড করতেন, আর হচ্ছে ভিডিওটা আর কি আরেকটু আপনি জি জি জি, আমাদেরকে আমাদের ভিডিও পার্সোনাল এবং ইয়েতে পিডিএফ পাঠিয়ে আপনি দিলে আমরা। গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। পিডিএফটা এখনই পেয়ে যাবেন একটু পরে, হ্যাঁ হ্যাঁ, আর ভিডিওটাও কালকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের আর কারো যদি ঠিক কোনো আছে। প্রশ্ন থাকে, অনেক ধন্যবাদ। জি মিস্টার ওস্তাদ জি, মোহাম্মদ নুরুল আমি ইসলাম, জি একটু কথা বলতাম। জি মাহবুল আলম, জি জি বলুন। ওস্তাদ জি। জি বলুন। জি ওস্তাদ জি, বিশেষ যেমন আমরা কি এই মানে কনফার্ম হয়েছে কিনা যে 140 আর 60 জেনারেল, এখন এই বিষয়টা কতটুকু কনফার্ম? এ- এটা হচ্ছে ওস্তাজ মাহবুল আলম, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আপনারা আমাদের লিফলেট গুলো দেখছেন বা বত্রির যে কার্যক্রম গুলা, সেখানে 140 আমরা যে শুরুতে উল্লেখ করছি এখনো সেটাই আছে। সর্বশেষ হচ্ছে এমপিও নীতিমালার যে অনেকগুলো বিষয় আসছে, বা অধিভুক্তি নিয়ে 19তম নিবন্ধনের যে বিষয়গুলো আসছে, সেগুলা দিয়ে অনেকে প্রচার করা শুরু করছে যে 100 100। তবে এনটিএসসির চেয়ারম্যান স্যার যেটা বলছেন আর কি, যে 140 এবং কি 60 যদি মাদ্রাসা বা কারিগরের জন্য করতে হয়, তাহলে ওনাদের জন্য একটু মানে কাজটা ডাবল করা লাগতে পারে আর কি, ইনডাইরেক্টলি ওনার কথা যেটা বোঝা যাচ্ছে। তো এই জন্য উনি 100 100-এর একটা ইশারা ইঙ্গিত দিয়েছে, যেটা নিয়ে সবাই 100 100-এর কথা বলছে, 100 100-এর কথা। কিন্তু মাদ্রাসা থেকে মন্ত্রণালয় পর্যন্ত এনটিএসসির মিটিং এ এবং কি মন্ত্রণালয়ের মিটিং এ আমাদের দুইজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান, বর্তমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর ওয়ালিউল্লাহ স্যার ছিলেন। এরপরে হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কারিকুলাম বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব ছিলেন। ওনারা 140 মার্কের এটা মন্ত্রণালয় পর্যন্ত পাশ করাইছেন। বুঝতে পারছেন কিনা? এখন এনটিআরসি সর্বশেষ এটাকে জি জি। কতটুকু কি করে সার্কুলার আসার আগ পর্যন্ত কিন্তু কেউ আমরা বলতে পারবো না। জি, অনেক ধন্যবাদ মাহবুল আলম, আপনার আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করেন। আর অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ বলুন। মিজানুর রহমান, জি। ওস্তাদ, মানে জি হুজুর, আমি বলতেছিলাম যে আমরা তো আপনার প্রাইভেট গ্রুপে জয়েন্ট না, তো এখন আপনি যে গ্রুপে আপনার আমরা ক্লাস করাইছেন, এই গ্রুপে যে পিডিএফ টা এগুলা কি আমাদেরকে দেওয়া যাবে না? আজকের ক্লাসটা যেহেতু আপনাদের সুযোগ হয়েছে, আমরা আজকের ক্লাসটাও দিব। ইনশাল্লাহ আপনারা আজকের ক্লাসের ভিডিওটা এবং কি পিডিএফটাও পাবেন। বাট আমাদের রিবাত একাডেমির যেটা সিদ্ধান্ত আর কি, আমাদের আরেকটা ক্লাস ওপেন থাকবে। এরপরে আমাদের ক্লাসগুলা প্রাইভেট যারা আমাদের স্টুডেন্ট অ্যাড হয়েছে, যারা ভর্তি হয়েছে আর কি আমাদের কোর্সে, তাদের হবে। আর আপনারা যে গ্রুপটাতে আছেন, কমন গ্রুপ, সেখানে আমাদের 500-এরও অধিক বেশি সদস্য আছেন। আপনাদের হয়তো আমাদের নিয়মিত মডেল টেস্ট নেওয়া হবে আর কি ফ্রিতে। আর আপনি দেখেন, চিন্তা ভাবনা করেন, ইনশাল্লাহ টাকা পয়সা কম বেশি যেটাই হয়, আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আশা করছি আমরা আপনার পাশে থাকবো, আপনি আমাদের পাশে থাকবেন। জি, মিজানুর রহমান। জি জি হুজুর, আমি একটু আর্থিক সমস্যার মধ্যে আছি, এর আচ্ছা জন্য সমস্যা নাই, বলছিলাম আপনি আর কি। আমাদের ওস্তাদ রেজল করিমের সাথে যোগাযোগ করেন। যে কোনো সমস্যা থাকলে, যাদের সমস্যা আছে এটা বিশেষ বিবেচনা করবেন। এরপরে আরো সুযোগ সুবিধা থাকলে ইনশাল্লাহ আপনারা কর্মক্ষেত্রে একটু ভালো করেন, আর্থিক অবস্থা উন্নতি হোক, এটার জন্য রিবাত একাডেমি প্রচেষ্টা করছে। আশা করছি ভালো করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন জি থাকে, আমরা একটু সংক্ষেপে শেষ জি করার চেষ্টা করি, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আমরা ওস্তাদ রেজল করিম, ওনার থেকে শেষ করবেন। তার আগে আপনারা কিছু জানার থাকলে অথবা বলার থাকলে বলুন। জি ওস্তাদ জি, মানে বিষয়টা হলো ওই বিষয়টাই আমি বলতেছিলাম যে গত 14 তারিখে একটা মিটিং হয়েছে কর্মশালার, যেটা সিলেবাস কেন্দ্রিক, আপনাদের দারুণাদার থেকে মানে একজন টিচারও ছিলেন। তো আপনারা কি ওটা ইন্ডিভিজুয়ালি কিছু জানার সুযোগ আছে কিনা আপনাদের, বা? জি জি ওস্তাদ, আমি দারুণা যেতেন না, দারুণা যেতেন আমাদের ওস্তাদ ওয়ালিউল্লাহ। আমি বলছি হচ্ছে, আপনাদের হচ্ছে এটা সার্কুলারের আগের দিন পর্যন্ত যখন যে যেটা শুনবে সেটাই বলবে। বাট এটা শিওর হতে পারবেন আপনি তখনই যখন সার্কুলার হবে। কারণ হচ্ছে এইগুলা সিলেবাস বিষয়ক অথবা অন্যান্য যে বিষয়ক, ডক্টর হেদায়তুল্লাহ সাহেব, ডক্টর উল্লাহ সাহেব ওনারা ফেসবুকে পোস্ট দিয়েছেন। সর্বশেষে ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওনারা এটাই বলছেন যে আমরা মন্ত্রণালয় থেকে পাশ করাইছি, এখন এনটিআরসি কি করে, এনটিআরসি 100 করতে পারে, অথবা মন্ত্রণালয় থেকে যেটা পাশ করাইছি 140 আর 60 সেটাও রাখতে পারে। তো এই বিষয়গুলো আমরা সার্কুলার পর্যন্ত একটু ধৈর্য ধারণ করি। আমাদের সময় আছে আর 1 মিনিট, আমরা আর কারো কাছ থেকে কথা শুনবো না। আমরা রেজল করিম, আমাদের এখানের ওস্তাজ রেজল করিম, ওনার থেকে একটু কথা শুনে আমরা আজকে শেষ করে দেবো ক্লাসটা। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই
সংক্ষেপে কথা বলছি। সেটা হচ্ছে আমাদের সাথে আমরা, আপনারা জেনে থাকবেন যে আমাদের সাথে অনেক শিক্ষক আমাদের এই প্রাইভেট গ্রুপে আছে। সবাইকে ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে আপনি আমাদের ক্লাস বুঝুন আর না বুঝুন, আমি আপনাকে যেটা আহ্বান করব সেটা হচ্ছে আল ইস্তেকামাতুল ফাওকার কারামা। অথচ আপনি এই অনেক ভেলকিবাজি না দেখে বা অনেক অলৌকিক বিষয় কিন্তু, মানে এটা আসলে কারামাত না, অলৌকিক বিষয় না, বরঞ্চ হচ্ছে আপনার যদি আপনার ইস্তেকামতের উপরে, আপনার যদি আপনার স্থায়িত্বের উপরে প্রতিদিন নিয়মিত ক্লাস করেন, ইনশাআল্লাহ আমি আশা করছি আপনি ভালো কিছু, অন্যদের থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন। তবে আপনার ধারাবাহিকতা ঠিক থাকতে হবে এবং আমাদের ক্লাসের বাহিরেও আপনাকে